মেঘলা দিনের মেঘলা এক সকালে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে জানো তো কোনো কিছুই কাজ হয়নি, কারণ আজকে উঠতে একটু দেরি হয়েছিল। তো রুদ্রকে তো টাইমে স্কুলে দিতে হবে, তো সেই জন্য ওই মারুলিটা ঝাড়টা দেওয়া হয়েছে, আর অন্য কোনো কাজ বাজ হয়নি। রুদ্রকে ওঠালাম, রেডি করালাম, আর কাজ হয়নি। তার কারণ হচ্ছে একটু দেরি হয়েছিল উঠতে, কারণ ভোরের দিকে একবার উঠেছিলাম, দিয়ে ঘুমটা ধরে গিয়েছিল, দিয়ে উঠতে উঠতে ওই 5:30-5টার সময় উঠি। তো যাই হোক, রুদ্রসোনাকে রেডি করিয়েছি, খাইয়ে দাইয়ে চলো টাইম হয়ে আসছে গাড়ি আসা, তো ওকে দিয়ে আসি, তারপরে তখন বাড়ির বাকি কাজগুলো করব। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। রুদ্র ভালো লাগবে তো? সবাই গুড মর্নিং বলে দাও সবাইকে একটু। গুড মর্নিং। আধ ঘন্টা দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, সমস্ত কাজ মাথায় একদম আঁচড়ে পড়া। যদি ওই 5টার জায়গায় 5:30 হয়, অনেক কাজ বেড়ে যায় জানো তো, আর অনেক কাজ পিছিয়েও যায়। তো যাই হোক, রুদ্রকে দিয়ে এলাম, দিয়ে এসে ঘরগুলো ঝাড়ু দিয়ে আগে ঘরগুলো মুছে নিয়েছি। তারপরে দেখো, কালকে রাত্রের খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এলাম, আর বাসনগুলো মেজেও নিলাম। আর পুকুরের জলটা বেশ অনেকটাই হয়ে গেছে, কারণ কালকে তো সারাদিনই বৃষ্টি পড়ছিল, সময় সময় তো একটু বেশিও পড়ছিল, তো সেই জন্য অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, আরেকটু যদি হয় খুব ভালো হবে। দেখো, একটু আমাকে ঝুঁকতে হচ্ছে বাসনগুলো ধোয়ার জন্য, তবে আরেকটু হলে বেশ ভালোই হবে। তো চলো এখন বাসনগুলো সব ধুয়ে নিই। আর তোমরা দেখছো যেই সিঁড়িটায় আমি বসে আছি, চারপাশটা একটু বালি, তারপরে বাঁশের পাতা, আগাছা অনেক জন্মে আছে। তো আজকে ভাবছি স্নান করতে যাওয়ার আগে ঘাটটা একটু পরিষ্কার করব। আর যদি পরিষ্কার করা হয় দেখতে বেশ ভালো লাগে, বলো? তো স্নান করার আগে না করলে তো হবে না, কারণ স্নান করার আগে এইসব কাজগুলো করা ভালো। তো সেই জন্য স্নান করার আগে ঘাটটা পরিষ্কার করব, দিয়ে তখন স্নান করতে যাব। তো দেখো, বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল, এখন আমি ঘরে যাচ্ছি। বাসনগুলো ধুয়ে ঘরে রাখলাম, তারপরে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো, উনুন শালে চলে এসেছি উনুন শালটা লেপার জন্য। আর আগে উনুনে ছাই তুলে নিয়েছি, উনুন শালটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এই জায়গাটা কেমন মনে হচ্ছে মাটিটা ছেড়ে যাবে, তো সেই জন্য প্রথমে একটু বেশি করে গোবর দিয়ে ভাতটা বন্ধ করে দিলাম। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে তুমি ল্যাপানিকা করো, তো তাতে কি দাও গোবরের সাথে? তো কি বলো তো, গোবরের সাথে একটু মাটি দিই, এমনি নর্মাল মাটি, আমাদের যে বেলে মাটি আছে ওই মাটিটা দিই। তবে যদি এঁটেল মাটি বেশি হয় তাহলে কিন্তু ওই ফাটা ফাটা হয়ে যাবে। তো যাই হোক, ওই যে দেখলে না যে ওখানটা ছাড়বে মনে হচ্ছে মাটিটা, তো ওইখানটা জানো তো পরশু দিনকে ছেড়ে গেছিলো, কালকে লেপার সময় একটু মাটি দিয়েছিলাম, তাই আবার ফাট ধরেছে। তো যাই হোক, দেখো উনুনটা লেপলাম, দিয়ে এখন গোটাটাই লেপবো। তো চলো লেপতে লেপতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে বালিয়ারপুর গ্রাম থেকে সুপ্রিয়া বোনের। বোন লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে সুপ্রিয়া বোন, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে হাওড়া জেলার বাগানদা থেকে পূজা বোনের। বোন লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে পূজা বোন, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। আর হ্যাঁ, আরেকজন কমেন্ট করে বলেছো যে দিদিভাই তোমাকে আমার দেশের নামটা নিতে বলেছি, তুমি নাও না কেন? তো তেমনটা নয় গো, তো কি বলো তো, সব দেশই তো সবার কাছে সমান, তাই না? তো তোমার দেশের নামটা নিতে বলেছো বাংলাদেশ, এই যে তোমার বাংলাদেশের নামটা নিয়ে নিলাম, আর বাংলাদেশের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তো যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে দেখো আমার উনুন শালটা প্রায় লেপা হয়েই গেল। প্রথমে ভেবেছিলাম যে পুরোটা লেপবো না, কারণ মেঘ করছে, বৃষ্টি পড়ছে, আর এমনিতেই স্যাঁতসেঁতে হয়ে আছে, শুধু এদিকটা লেপবো। তারপরে ভাবলাম যে না, গোটাটা না লেপলে না ভালো লাগবে না, তাই গোটাটাই লেপে দিলাম।
তো চলো ল্যাপা যখন হয়ে গেল এখন আমি যাব স্নান করতে। স্নান করে চলে এসেছি। আর তোমাদেরকে সকালে বলেছিলাম না যে ঘাটটা পরিষ্কার করতে হবে, ঘাট পরিষ্কার করে আমি স্নান সেরে এসেছি। তারপরে দেখো একটা বাড়িতে জানো তো অনেক পুঁই শাক হয়েছিল, সেই যে ঘুঁটে আনতে যাই দিদাদের বাড়িতে, ওই দিদাদের বাড়িতে তো অনেকগুলো চারা বেরিয়েছে। আমি দাদুকে বলেছিলাম যে চারা নিয়ে যাব, তো দাদু বলেছিল যে যখন বৃষ্টি পড়বে তখন আসবে দিয়ে নিয়ে যাবে। তাই দাদুদের বাড়ি গিয়েছিলাম, দিয়ে আমি ওই 4টে মতো পুঁই চারা নিয়ে এসেছি। দেখো তো এই যে আমাদের হাঁসের ঘরটা আছে এই সাইডে লাগিয়ে দিচ্ছি। এখন বৃষ্টি পড়ছে হয়ে যাবে, আর রোদের দিনে লাগালে কিন্তু হতো না। আর এই জায়গাটায় লাগালাম কারণ লতা যখন বড় হবে তখন ওই যে হাঁসের ঘরটার উপরেও হবে, আবার ওই আমার রান্নাঘরের চালেও উঠবে, দেখতেও ভালো লাগবে তাই না বলো। তো সেই জন্য ওখানে একটা দিলাম আর তার সাইডে আর একটা দিচ্ছি। তো এখানে দেখো অনেক ওল গাছ আছে। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছো যে তোমাদের তো অনেক ওল গাছ, তোমরা ওলের ডাঁটা খাও না কেন? তো কি বলো তো, আমাদের এদিকে না ওলের ডাঁটাটা তেমন খায় নাই বলতে পারো, কেউ খায় না। তো অনেকেই আবার ভাবে যে খাওয়া যায় না, তবে খাওয়া যায়। আমার মা রান্না করে, তবে আমি এই শ্বশুরবাড়িতে কোনো দিন রান্না করিনি। আর এখানে দেখো একটা কি সুন্দর লাল ডাঁটা হয়েছে, তবে জানি না ডাঁটাটা মিষ্টি হবে না কি, মানে খেয়ে দেখতে হবে। আর একটু মোটা হবে তখন রান্না করে খাবো। কুমড়ো দিয়ে রান্না করলে এই লাল ডাঁটা খেতে বেশ ভালো লাগে। আর এদিকে একটা কুমড়ো গাছ হয়েছে। তো আর একবার যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, মানে গাছ লাগাইনি, ওই যে বীজ ছিল বীজগুলো ফেলে দিয়েছিলাম। তো ওই 4টে-5টে মতো বীজ ফেলেছিলাম, সব জায়গাতে গাছ বেরিয়ে গেছে জানো। তো এই যে লতা ছেড়েছে সেই জন্য এখানে দেখো একটা কঞ্চি দিয়ে দিলাম, যাতে কঞ্চি দিয়ে গাছটা উপরের দিকে উঠে যায়। তাহলে যদি কুমড়ো হয় কুমড়োগুলো বেশ ভালো হবে আর গাছটাও তাড়াতাড়ি লম্বা হয়ে উঠবে। আর এদিকে দেখো দিদি বসে পড়েছে সবজিপাতি কাটার জন্য। তো মুড়ি খাবারটাও আজকে দিদি করেছিল। তো তারপরে দেখো সবজি কাটছে, ওই আলু আছে, পটল আছে, তো ওই সবই আজকে রান্না বান্না করা হবে, ওইগুলোই কাটছে। আর আমাদের গাছে কয়েকটা কেঁদুরি ধরেছিল। আমি যখন গাছ লাগাচ্ছিলাম তখন দিদিও গেছিল, দিয়ে দেখতে গেছিলো কোথায় কোথায় গাছ লাগাচ্ছি, দিয়ে কটা কেঁদুরি আর কি পেড়ে নিয়ে এসেছিলো। তো ওই কেঁদুরিগুলোও ভাজা হবে। তো দিদি বলছে ওইটুকু কেঁদুরিতে সবার হবে না, এই যে দেখো কেঁদুরিগুলো। তো আমি বললাম কি তাহলে একটু আলু দিয়ে দাও, তাহলে সবার হয়ে যাবে কেঁদুরি আলু। তো বাবাকে মাকে একটু কেঁদুরিগুলো বেছে বেছে দেবো। আর আমরা তো এমনিতে আলু খেতে পছন্দ করি, আমরা আলুর দিকটা আর কি বেশি নেব। তো যাই হোক দিদি ওদিকে সবজিপাতি কাটছে, আর এইদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে, মানে বৃষ্টি হচ্ছে জানো তো, খুব যে জোরে হচ্ছে তাও না, খুব যে আস্তে হচ্ছে তাও না। তো যাই হোক মানে পরিবেশটা মানে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এমনটা হয়ে আছে, মানে ভালোও লাগছে না জানো তো, কাদায় 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 খিচিবিচি লাগছে। তো যাই হোক এখন তো বৃষ্টির দিন, বর্ষাকাল চলেই এসছে, বৃষ্টি তো হবেই, মানে যখন যেটা হওয়া দরকার তখন তো হবেই তাই না বলো। তো চলো আর দেরি না করে এবার হচ্ছে রান্নাবান্না বসাবো। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর দেখো রুদ্র স্কুল থেকে চলে এসছে, আর হাত দিও না আমি দিচ্ছি। রুদ্র স্কুল থেকে চলে এসছে, এসে এই যে আমার কেঁদুরি ভাজা হয়েছে দেখছে, দেখ খেতে শুরু করেছে। দাঁড়াও আমি তোমাকে বাটিতে তুলে দিচ্ছি, একটু করতে নেই কোনো জিনিস। হ্যাঁ কেঁদুরি নেবা না আলু নেবা? আলু আলু খেতে খুব পছন্দ করে কেন। আর ছেলেটা মানে এই যে বৃষ্টি পড়ছে ঝিপঝাপ ঝিপঝাপ, ঘর থেকে তো কোথাও বেরোতে পারছে না, এই উনুন ছালে আসছে একবার করে ঘরে থাকছে, খেলা করছে, মানে ঘরেই ওর সময়টা কেটে যাচ্ছে। এদিকে দেখো ভাত আমার প্রায় হয়ে এসছে, এবার ভাত নামাবো। আর এদিকে যে কেঁদুরি ভাজাটা হয়ে গেছে, আর মুগ ডাল হবে, তাই মুগ ডালে যে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর প্রেসার কুকারটা ঠিক করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, দুদিন বেশ ভালোই গেল, সিটি পড়লো। আজকে আবার দেখছি সিটি পড়ছে না, মানে ডাল দিয়েছি চারিদিকে বেরিয়ে একদম গ্যাসে ময় হয়ে গেছে, ভালো করে গ্যাসটা আবার পরিষ্কার করে মুছতে হবে। তাই আমি রুদ্রবাবুকে বলছিলাম আরেকবার আসুক, যে আর কি ঠিক করে দিয়েছিল, এলেই দেখতে পেলে আমাকে বলবা, তো আবার বলবো আমি ঠিক হয়নি। 40 টাকা নিল, যে আবার হচ্ছে না, সিটি পড়ছে না, দুদিন ভালো হলো যে আবার খারাপ। আর এদিকে আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার, সেই জন্য এই যে আদা লঙ্কা জিরে বেটে নেবো আলু পটলের রসার জন্য। আর এদিকে আলুটা আর পটলটা ভেজে নিচ্ছি। মুগ ডাল আলু পটলের রসা আর ওই যে ভাজা, ওই হচ্ছে আজকে রান্নাবান্না। আর বেশ ভালোই লাগছে রান্নাবান্না করতে, মানে কি সুন্দর আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা। বলে রুদ্র গরম লাগে না? ফ্যান চালানো দরকারই পড়ে না, না ভালোই লাগছে। মাঠের দিকে এসেছিলাম আর ভাবলাম যে বন্ধুদেরকে আমাদের গ্রামের মেঘলা আবহাওয়ার দৃশ্যটা শেয়ার করি। মাঠের পরিবেশটা কেমন এখন মেঘলার দিনে,
কেমন থাকে। তো দেখো দেখতে পাচ্ছ একদম সবুজ, আর মানে একটা কুয়াশা কুয়াশা মতো ভাব, যেহেতু একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে কি বলবো আর কি, বৃষ্টিটা হয়তো চোখে অনুভব করাই যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ গোটা মাঠ জুড়ে সবুজ, আর এ করে মাঠের মধ্যে গরু আছে, গরু চড়ছে, মানে কি বলবো, মানে দারুণ একটা অনুভূতি। এখন মাঠে এসে না খুব ভালো লাগে। তো এই যে দেখো আর দুদিন পর তো এই যে জমিগুলো দেখছো, এই জমিগুলোতে সব চাষ হয়ে যাবে, ধান পোতা হবে। এই যে মানে কি বলবো আর কি, বলে বোঝাতে পারবো না, ঠিক আছে, মানে কি কতটা ভালো লাগে এই সময় মাঠে এলে। তবে আমরা তো গ্রামের মানুষ, অনেকে এই মানে জিনিসগুলো দেখতে পাই। তবে আমার এমন অনেক বন্ধু আছে, দিদি আছে, কাকিমা আছে, তারা আমাদের ভিডিও দেখে, যে এই জিনিসগুলোকে খুব মিস করে। তো সেই জন্য ভাবলাম যে একটু তুলে ধরি, যাতে আমার দিদিমা, পিসিমা, কাকিমা, মায়ের মতন যারা আছে শহর থেকে দেখছেন, তারা যেন এই জিনিসগুলোকে দেখতে পায়। তো সেই জন্য আর কি ভাবলাম যে করে রাখি, যদি হয় তাহলে দেব, আশা করছি ভালোই লাগবে আপনাদেরও। দারুণ একটা অনুভূতি, আর ঠান্ডা বাতাস। রান্না বান্না সেরে দেখো কড়াইটা নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। আর এই পুকুর ঘাটটাকে তো তোমরা সবাই মিস করছিলে, তোমরা সবাই কমেন্ট করে বলো যে এই পুকুর ঘাটটা দেখতে খুব ভালো লাগে। তবে ওই যে জল ছিল না বলে কয়েকদিন নামছিলাম না। তো তোমাদেরকে বলেও ছিলাম যে বর্ষার সময় ভর্তি হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে ভর্তি হচ্ছে কিন্তু, আর এই বর্ষার সময়তেই ভর্তি হয়। আর তোমাদেরকে বলেছিলাম যে পরিষ্কার করেছি, তো দেখো পরিষ্কার করেছি শুধু ঘাটটা। তবে কি জানো তো, ওই যে বাঁশ ঝাড় আছে, আবার বাতাস দিয়েছে, দিয়ে আবার পাতা পড়েছে। তো বারে বারে তো আর ঝাড় দেওয়া যায় না, ওই সকালে একবার বিকেলে একবার আর কি ঝাড় দেওয়া হয়। তো হাঁড়িটা আগেই ভিজিয়ে রেখে গেছিলাম ভাত ঢেলে নিয়ে। তো হাঁড়িটা প্রথমে মেজে নিলাম, তারপরে দেখো কড়াইটা মাজতে শুরু করলাম। আজকে জানো তো কড়াইটা বেশ ভালোই পুড়েছে, ওই যে পটলগুলো ভাজছিলাম তখন বেশ ভালো পুড়ে গেছে। আর আমি যে তার জালিটা দিয়ে কড়াইটা মাজছি, ওইটা জানো তো মা দিয়েছে আমাকে। মানে ওখানকার তার জালিগুলো একই দাম নেই, 10 টাকায় দাম, তবে অনেক দিন যায়। আর আমাদের গ্রামে যে তার জালিগুলো নিয়ে আসি একই দেখতে, কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তো সেই জন্য মাকে আমি বলছিলাম, এমনি গল্পই করছিলাম যে তোমাদের এগুলো অনেক দিন যাচ্ছে, আমি সে কবে দেখে গেলাম ওইটাতেই এখনও মাজছো, আর আমাদের তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, যে মা আবার একটা আমাকে দিয়েছে। আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ ঝিরঝির ঝিরঝির করে না পড়ার মতো বৃষ্টি পড়ছে, মানে ভিজে যাবো এমনটা নয়, খুবই ঝিরঝির ঝিরঝির করে পড়ছে। তো যাই হোক হাঁড়ি কড়াই মাজা হয়ে গেল, এখন খুন্তিটা সারাশিটাও মেজে নেব। হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে একটুখানি বসেছিলাম, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছিল। তো তারপরে একটু বসার পর সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, সবাইকে বাইরে দিয়ে এসেছি। আর এটা হচ্ছে রুদ্রর বাবা, ও এইমাত্র স্নান করে এলো, এবার ওকে দেব। আর দেখো আজকে কি কি রান্না হয়েছে, মুগ ডাল, আলু পটলের রসা, কেঁদুরি দিয়ে আলু দিয়ে ভাজা, আর হচ্ছে এটা হচ্ছে সেই আমের চাটনি, যে এই চাটনি না সরি আমের আচার। তো এইসবই আজকে রান্না বান্না করা হয়েছে। তো চলো এখন রুদ্র বাবার ভাতটা ওকে দিই। আর আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করছি না, মানে খাওয়া দাওয়া করে আবার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন বাজে বিকেল 4টে, আর বৃষ্টি ভেজার দিনে সাইকেলে চেপে বরের পিছনে বসে এখন আমরা যাচ্ছি ব্যাংকে। মানে খুবই দরকার ছিল যাওয়াটা, তো সেই জন্য দেখো আমাদেরকে যেতেই হচ্ছে বৃষ্টিতে ভিজে। আর কি যে ভালো লাগছে, মানে এই রকম ওয়েদারে বরের সঙ্গে আর কি পিছনে বসে খুব ভালো লাগছে, জানো তো, একটা রোমান্টিক আর কি সিন, রোমান্টিক ব্যাপার, খুব ভালো লাগছে। মানে খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ওই পাশের গ্রাম ব্যাংকে যাওয়ার জন্য। খুবই জরুরি, সেই জন্য যেতেই হচ্ছে। আর এই যে ঝিরঝির বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে, কিন্তু মনটাও খুব খারাপ আছে, জানো তো, মনটা বাড়িতে খুবই খারাপ ছিল। তবে এই যে আবহাওয়ায় দুজনে যাচ্ছি একটু মনটা ভালো হয়েছে। তো কেন মনটা খারাপ, কেন যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। এই আবহাওয়াতে আমাদেরকে কেন যেতে হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো, দাঁড়াও একটু পরে তোমরা সব বুঝতে পারবে। আর ওই যে দেখো সামনে রাস্তা, তো চলো যাই আমরা ব্যাংকে কাজটা করে আসি, দিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখো কি নিয়েছি, মানে এটার জন্য আমার মনটা খারাপ ছিল, সারাদিন মন খারাপ, ওর বলে নয়, বাড়ির সবার মন খারাপ, বাবারও খুব মন খারাপ, কঠিন মন খারাপ ছিল এটার জন্য আমার। মানে কি বলতো, আমাদের যে ধানের বীজ ফেলানো হয়েছিল ওই বীজ জানো তো একটাও বেরোয়নি, 5 দিন হলো নাকি গো আজকে ফেলা,
5 দিন হয়ে গেল, একটাও বীজ বেরোয়নি। মানে আমাদের পাশের জমিতে যারা যারা ফেলেছে সবার বেরিয়েছে, আমাদের শুধু বেরোয়নি। সেই জন্য রুদ্র বাবা খুব মন খারাপ ছিল, আর মন খারাপ বেশি ছিল, ওর হাতে টাকা পয়সা এখন ছিল না। আর আমাদের তো গোলা তলা থেকে ধানের তলা থেকে ধান নামাতে হতো, কিন্তু বৃষ্টি আবহাওয়া খুব খারাপ, এবার যদি খড়গুলো নামিয়ে ফেলতাম না, যদি বৃষ্টি চলে আসতো তাহলে আমাদের সব নষ্ট হয়ে যেত, মানে আরও ক্ষতি হয়ে যেত। তো কী করবো, সেই জন্য মানে রবিকে বলতেও পারছিলাম না অতগুলো টাকার ব্যাপার। জানো তো আমরা 100 কেজি ধান বিক্রি করে 2000 টাকা পাই এখন। আর এই যে দেখছো আছে 20 কেজি, এই বিচুনটার দামই 1600 টাকা। তাহলে ভাবো ধানের বীজের কত দাম। ভালোই হলো, দৈবকী দিল বলে বিচুনটা কিনতে পারলাম। মানে দৈবকী তো এমনিতেই সব কিছু করছে, আর এবছর দেখো চাষটাও মনে হচ্ছে তারা দৈবকী করছে। মানে কি বলতো, এটা ইউটিউবের টাকা নয়, অন্য কোনো টাকা থেকে। তোমরা তো জানো সংসারে ইউটিউবের টাকা থেকে আর কি সংসারটা চলে, আর ইউটিউবের পুঁজিও আমাদের শেষ এ মাসে, জানো তো। তো সেই জন্য অন্য কোথাকার আর কি টাকা তোলা হলো, দিয়ে আর কি এই যে ধানের বীজটা কেনা হলো। তো রুদ্র বাবা ধানের বীজগুলো এখন বাড়িতে গিয়ে ভেজাতে দেবে, দিয়ে কালকে আবার ফেলবে। অনেক কাজ আছে গো, অনেক কাজ আছে। আবার আগে যেগুলো ফেলেছিল ওগুলো উপরে ফেলতে হবে, চাষ দিতে হবে, মানে ডবল খাটুনি, ডবল খরচ। তো যাই হোক, চলো বাড়ি যাই, বৃষ্টি পড়ছে, পাশের গ্রামে এসেছিলাম, ওই যে বাড়ি বৃষ্টি পড়ছে, যেতেই হবে তাড়াতাড়ি। চলো চলো আর দেরি করবো না। আর তখন তো চেপে এসেছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছিল, আর এখন কিন্তু তাড়াতাড়ি হবে না, কারণ হেঁটে হেঁটে যেতে হবে। আর থ্যাংক ইউ বলতে হবে না, সবাই জানে আমি কত কি করি সংসারের জন্য। কিন্তু চাষের জন্য এবছর করলাম, মানে স্বামীর কষ্ট দেখে গিয়ে বউ থাকতে পারে, তোমরাই বলো। তো সেই জন্য যেতেই হলো, এই ঝড় বৃষ্টি মাথায় করে, ঝড় নয় ওই বৃষ্টি পড়ছিল। তো চলো আর দেরি করবো না, সন্ধ্যা দেখো হয়ে গেছে, তাড়াতাড়ি এখন হেঁটে এই যে মাঠটা পার হই। দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে হাত মুখ ধুলাম, কাপড় ছাড়লাম। তো তারপরে দেখছি দিদি চা করেছে, পাঁপড় ভাজা করেছে, সন্ধ্যাবাতে আগে দিয়েছে, দিয়ে চা পাঁপড় ভাজা করেছে। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমাদের দুজনের জন্য রেখেছিল। তো আমি দেখো নিয়ে নিয়েছি একটা প্লেটে পাঁপড় ভাজা, আর হচ্ছে 1 কাপ চা। তো আজকে মুড়ি খাবো না, পাঁপড় ভাজা চাটাই খাবো, দিয়ে হচ্ছে রুদ্রসোনাকে পড়তে বসাবো। পাঁপড়গুলো অনেকদিন থেকে আনা ছিল, জানো তো। আমি ভাজবো ভাজবো করে ভাজাই হচ্ছিল না, তো দিদি দেখছে আজকে ভেজেছে। তো যাই হোক, পাঁপড় ভাজা চা এখন খাই। আর চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।